আমি এখানে কিভাবে প্রজেক্ট সেটিং করতে হয় সেটা দেখাবো। রেভিটে একটা প্রজেক্ট শুরু করার পূর্বে সেখানে প্রজেক্টটাকে বিভিন্ন সেটিং করে নেওয়া ভালো। প্রজেক্ট সেটিং করার জন্য ম্যানেজ ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি প্রজেক্ট ইউনিটস, এখানে ক্লিক করি। এখানে বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, এখানে ফরম্যাটে ক্লিক করি। আমাদের যে পরিমাপ হবে এটা কিসে হবে, এখানে দেখতে পাচ্ছি ফিট অ্যান্ড ফ্র্যাকশনাল ইউনিটস। ড্রপডাউন কিতে ক্লিক করলে আরও অনেক ধরনের ইউনিট দেখতে পাবো, ডেসিমেল ইঞ্চিস, ফ্র্যাকশনাল ইঞ্চিস, ডেসিমেল ফিট। তো আমরা সাধারণত ফিট এবং ইঞ্চিতে অভ্যস্ত কাজ করতে, তাই আমরা এখান থেকে এটাই রেখে দেব। আর যদি অন্যটা থাকে তাহলে এটা চয়েস করে দেবো। রাউন্ডিং, এখানে রাউন্ডিং কতটুকুন হবে এটা চয়েস করে দেবো। আমি 1/8 ইঞ্চিতে দিলাম। সাপ্রেস 0 ফিট, ইউজ ডিজিট গ্রুপিং, ডিজিটটা গ্রুপিং হবে কিনা এগুলো এখান থেকে সেট করতে যায়। মূলত এখানে এই ইউনিটসটাই মেইন। ওকে। এরিয়ার ক্ষেত্রে এখান থেকে এরিয়াটা চয়েস করে দিতে পারি। স্কোয়ার ফিট দেখতে পাচ্ছি, স্কোয়ার ইঞ্চিস, স্কোয়ার ফিট রয়েছে, এটাই থাক। এখানে দেখতে পাচ্ছি ইউনিট সিম্বল, ইউনিট সিম্বলটা কি হবে, SF রয়েছে, এটাই থাক ইউনিট সিম্বল। ওকে। অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা কেমন হবে, ডেসিমাল ডিগ্রিজ, এটাই অ্যাঙ্গেলটা থাক। 2 ডেসিমাল প্লেসেস, অর্থাৎ দশমিকের পরে কয়টা সংখ্যা পর্যন্ত রাখবে, এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 2টা, 2 ডেসিমাল, তাহলে এটাই থাক। সাধারণত আমরা ডেসিমালের পরে দশমিকের পরে 2টা সংখ্যা দিতে অভ্যস্ত। এখানে ইউনিট সিম্বল, যে ডিগ্রি সিম্বলটা হবে সিম্বলটা কেমন হবে, তো ডিগ্রি সিম্বল এটাই সাধারণত থাকে, আমরা দিয়ে থাকি, তাই এটা এখানে রেখে দিলাম। ওকে। এরকম বিভিন্ন পরিবর্তন রয়েছে যেগুলো এখান থেকে করা যাবে। ডিসিপ্লিন, এর সামনে 3টা অপশন রয়েছে। কমন, এটা হচ্ছে সব ড্রয়িং এর ক্ষেত্রে প্রযোজ্য এবং সব ড্রয়িং এর ক্ষেত্রে এই ধরনের ইউনিট দিয়ে সহজে করা যাবে। যদি আমি কোনো স্ট্রাকচার আঁকতে চাই সেখানে স্ট্রাকচারালটা চয়েস করে দেওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে, এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে। যদি আমি ইলেকট্রিক্যাল কোনো ড্রয়িং আঁকতে চাই এখান থেকে ইলেকট্রিক্যালটা চয়েস করে দেওয়া যাবে। আর সব ড্রয়িং এর ক্ষেত্রে এখানে কমনটা নির্বাচন করে দিতে হয়। ডেসিমাল সিম্বল, ডিজিট গ্রুপিং, এখানে দেখতে পাচ্ছি কমা দিয়ে দিয়ে ডিজিটটাকে আলাদা করছে, অর্থাৎ আমরা যখন শত সহস্র এরকম লিখি তখন কমা দিয়ে দিয়ে লিখি, এরকম কমা দিয়ে ডেসিমাল সিম্বলটা এখানে দেওয়া হবে কিনা এবং কিরকম স্টাইল দেওয়া হবে তা এখান থেকে নির্বাচন করে দিতে হবে। এবং ডেসিমেলের পরে কয়টা সংখ্যা থাকবে, এখানে দেখছি 2টা, এখানে অনেকটাই নাই, আমরা এখানে 2টাই রেখে দেবো, দিয়ে ওকে। তাহলে প্রজেক্ট ইউনিটটা এখানে সেট করা হয়ে গেল। এবার যদি প্রজেক্টের ইনফরমেশনগুলো আমি রেখে দিতে চাই কোথাও লিখে, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ইনফরমেশন। এখানে আইডেন্টিটি ডাটা অথর, এখানে অথরের নাম লিখে দেওয়া যায়। আমি এখানে জাহিদুল ইসলাম লিখে দেই। এনার্জি সেটিং, এখান থেকে বিভিন্ন ধরনের সেটিং দেখতে পাচ্ছি, এগুলো চয়েস করে সেটিংগুলো করে দেওয়া যাবে। প্রজেক্ট ইস্যু ডেট, কবে এটা তৈরি করা হয়েছে সেটা করে দেওয়া যাবে। আমি দেই 1/1/2012। প্রজেক্ট স্ট্যাটাস, কোন ধরনের প্রজেক্ট, আমি এখানে লিখে দিই প্রজেক্ট ডেভেলপমেন্ট। ক্লায়েন্ট নেম, এখানে ক্লায়েন্ট যার জন্য ড্রয়িংটা করা হচ্ছে সেটা লিখে দেওয়া যায়, এখানে দিয়ে দেই আব্দুর রাজ্জাক। এখানে প্রজেক্ট নেম, কিসের উপর প্রজেক্টটা করছি সেটা লিখে দেওয়া যায়, এখানে আমি লিখে দেই বিল্ডিং। প্রজেক্ট নাম্বার, কত নম্বর প্রজেক্ট এটা, আমি দিয়ে দিলাম 101। এরকম সেটিং করে দিয়ে এখানে রেখে দেওয়া যায়। পরবর্তীতে এই ইনফরমেশন দেখে এ সম্বন্ধে বিস্তারিত জানা যায়। এছাড়া এখানে দেখতে পাচ্ছি এডিশনাল সেটিং রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সেটিং রয়েছে, এর মাধ্যমেও বিভিন্ন সেটিং এখান থেকে করে দেওয়া যায়। এভাবেই কোনো প্রজেক্ট শুরু করার পূর্বে এই সেটিংগুলো করে নেওয়া যায় এবং প্রজেক্ট ইউনিটটা সেট করে দেওয়া যায়।